সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পাঠ শিরোনাম: জ্যামিতিক আলোক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। আজকের পাঠ পরিকল্পনা: আমরা আজকে প্রমাণ করব 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। লেন্সের ক্ষমতা ও লেন্সের সমন্বয় আলোচনা করব। তুল্য লেন্স, তুল্য ফোকাস দূরত্ব, তুল্য লেন্সের ক্ষমতা, লেন্সের বিবর্ধন এবং বিবর্ধনের রাশিমালা। প্রথমেই আমরা আজকে প্রমাণ করব 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে v হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, u হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব এবং f হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি লেন্স L'। এই লেন্সের আলোক কেন্দ্র ও প্রধান অক্ষ কিউ ও কিউ প্রাইম। লেন্সের প্রধান অক্ষের উপরে একটি বস্তু PQ আছে। PQ থেকে একটি আলোক রশ্মি PL বরাবর অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হয়ে L বিন্দু থেকে প্রতিসরিত হয়ে LF P প্রাইম বরাবর চলে গেল, অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে চলে গেল। আরেকটি রশ্মি প্রতিসরণের নিয়ম অনুসারে P বিন্দু থেকে আলোক কেন্দ্র বরাবর দিয়ে P ও P প্রাইম বরাবর চলে গেল এবং P প্রাইম বিন্দুতে দুটি রশ্মি মিলিত হলো। অতএব P প্রাইম হবে P বিন্দুর একটি বাস্তব প্রতিবিম্ব। অনুরূপভাবে কিউ বিন্দু থেকে একটি রশ্মি সোজা আলোক কেন্দ্র বরাবর অর্থাৎ কিউ ও কিউ প্রাইম বরাবর চলে গেল এবং কিউ বিন্দুতে তৈরি হবে এর একটি প্রতিবিম্ব। এখন যদি আমরা পি প্রাইম কিউ প্রাইম যোগ করি তাহলে পি প্রাইম কিউ প্রাইম হবে পি কিউ এর একটি বাস্তব প্রতিবিম্ব, কারণ এটি উল্টো। এখন আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্যবস্তু আলোক কেন্দ্র থেকে ইউ দূরত্বে আছে, অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, এবং প্রতিবিম্ব আলোক কেন্দ্র থেকে ভি দূরত্বে তৈরি হয়েছে, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব ওএফ মানে এফ। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ পি ও কিউ এই ত্রিভুজটি অত্রিভুজ পি প্রাইম ও কিউ প্রাইম, ত্রিভুজ পি প্রাইম ও কিউ প্রাইম, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটি সদৃশ্য, আর সদৃশ্য হওয়ার কারণে লেখা যায় পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম, অর্থাৎ এই বাহু আর এই বাহু অর্থাৎ অনুরূপ বাহুর অনুপাত সমান। এটা আমরা জানি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম এই বাহু অনুপাত ইকুয়াল টু
ও কিউ বাই ও কিউ প্রাইম, অর্থাৎ এই বাহু এবং এই বাহুর অনুপাত সমান, অর্থাৎ এই বাহুর অনুপাত এই বাহুর অনুপাত ইকুয়াল টু হবে এই বাহুর অনুপাত এবং এই বাহুর অনুপাত। আবার ত্রিভুজ এ এফ ও, অর্থাৎ এ এফ ও এই ত্রিভুজটি ও ত্রিভুজ পি প্রাইম এফ কিউ প্রাইম, অর্থাৎ পি প্রাইম এফ কিউ প্রাইম এই ত্রিভুজটি, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটির সদৃশ্য আগের মতো লেখা যাবে এই বাহুর অনুপাত এই বাহুর অনুপাত ইকুয়াল টু এই বাহুর অনুপাত এবং এই বাহুর অনুপাত। আমরা তাই দেখতে পাচ্ছি, অর্থাৎ এ ও ইকুয়াল টু পি প্রাইম কিউ প্রাইম এই বাহু ইকুয়াল টু ও এফ এই বাহু ইকুয়াল টু এফ কিউ প্রাইম এফ এই বাহু সমান। কিন্তু পি কিউ ও এ একটি আয়তক্ষেত্র, যেহেতু আয়তক্ষেত্র আমরা লিখতে পারি পি কিউ ইকুয়াল টু এ, অর্থাৎ এই বাহু ইকুয়াল টু এই বাহু। এখন আমরা 2 এবং 3 থেকে পাই, এই 2 এবং 3 থেকে পাই, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি এ ও, সেখানে লিখতে পারবো আমরা পি কিউ, যেহেতু পি কিউ ইকুয়াল টু এ ও আমরা তাই লিখেছি। এখানে ছিল এ ও, আমরা লিখছি পি কিউ, অর্থাৎ এই পি কিউ এ ও পরিবর্তে আমরা পি কিউ আর এখানে পি প্রাইম কিউ প্রাইম ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ প্রাইম। এখন 1 এবং 4 থেকে পাই, এই 1 এবং 4 থেকে পাই, এখানেও পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম আর এখানেও পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম, অর্থাৎ এই রাশি অর্থাৎ এই অনুপাত ইকুয়াল টু এই নিয়মে লেখা যাবে। তাই আমি লিখেছি ও কিউ বাই ও কিউ প্রাইম ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ প্রাইম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে এফ কিউ প্রাইমকে লেখা যায় ও কিউ প্রাইম মাইনাস ও এফ, আমরা তাই লিখেছি। আগের রাশি সবই ঠিক আছে, শুধু এখানে আমরা এফ কিউ প্রাইমের জায়গায় লিখেছি আমরা ও কিউ মাইনাস ও এফ। এখন ধরি বস্তু দূরত্ব আমরা আগেই বলেছি ইউ, ও কিউ ইকুয়াল টু ইউ, অর্থাৎ ও কিউ ইকুয়াল টু আমরা ইউ ধরেছি। ও কিউ প্রাইম প্রতিবিম্বের দূরত্ব, একে আমরা ভি ধরেছি, তাই আমরা ধরলাম। এবং ওয়েভ অর্থাৎ ওয়েভ ফোকাস দূরত্বকে আমরা এফ ধরি। কিন্তু চিহ্নের বাস্তব ধনাত্মক পথ অনুসারে আমরা জানি ইউ ভি এফ, এখানে ইউ ভি এফ ধনাত্মক, কারণ এই পার্শ্বে এই সমস্ত বিদ্যুতের প্রকৃতপক্ষে আলো গিয়ে পৌঁছেছিল, এই কারণে এরা ধনাত্মক। এখন আমরা এই মানগুলো বসিয়ে দিই, ও কিউ ইকুয়াল টু ইউ, ও কিউ প্রাইম ভি, ও এফ ইকুয়াল টু এফ, ও কিউ প্রাইম ভি এবং ও এফ ইকুয়াল টু এফ বসায়। অতএব এখান থেকে লেখা যায় বজ্রগ্রহণ করে ইউ ভি মাইনাস ইউ এফ ইকুয়াল টু ভি এফ। আমরা উভয় পক্ষকে আমরা ইউ ভি এফ দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 1 বাই ভি মাইনাস 1 বাই এফ মাইনাস 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই ইউ। এখান থেকে লেখা যাবে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। এই সমীকরণকে উত্তল লেন্সের সাধারণ সমীকরণ বলা হয়। অনুরূপভাবে অবতল লেন্সের ক্ষেত্রে দেখানো যায় যে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 by f। লেন্সের ক্ষমতা ও লেন্সের সমন্বয় বা সংযোজন। লেন্সের ক্ষমতা একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে লেন্সের অভিসারী বা অপসারী করার যোগ্যতা বা সামর্থ্যকে উক্ত লেন্সের ক্ষমতা বলা হয়। অর্থাৎ যদি লেন্সটি হয় উত্তল, তাহলে ওই লেন্সটি একগুচ্ছ সমান্তরাল রশ্মি তার উপর আপাতিত হলে
সে কতটুকু অভিসারী করতে পারে, অর্থাৎ রশ্মিগুলোকে কতটুকু মিলাতে পারে। আর যদি লেন্সটি অবতল হয় তাহলে একগুচ্ছ সমান্তরাল রশ্মি যদি লেন্সের উপর আপতিত হয় তাহলে প্রতিসরণের পরে এই লেন্সটি রশ্মিগুলোকে কতটুকু অভিসারী করতে পারে বা ছড়িয়ে দিতে পারে, এটাই হচ্ছে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা P = 1/f। এখানে ফোকাস দূরত্ব। লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। যদি আমরা ফোকাস দূরত্বকে মিটারে প্রকাশ করি তখন P এর একক হয় ডায়োপ্টার, আমরা প্রকাশ করি D দ্বারা। লেন্সের সমন্বয়। দুই বা ততোধিক লেন্স যদি একই অক্ষ বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে তাহলে তাকে লেন্সের সমন্বয় বলা হয়। লেন্সের সমন্বয় অথবা সংযোজন বলা হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুটি উত্তল লেন্স একই অক্ষ বরাবর স্থাপন করা হয়েছে। এটি হলো লেন্সের সমন্বয়, অর্থাৎ এটি হলো উত্তল লেন্সের সমন্বয়। তুল্য লেন্স ও তুল্য ফোকাস দূরত্ব। কোন লেন্স সমন্বয়ে কোন বস্তুর যে বিম্ব গঠন করে সেই একই বিম্ব যদি লেন্স সমন্বয়ের পরিবর্তে একই একক লেন্স দ্বারা একই স্থানে গঠন করা যায় তাহলে ওই একক লেন্সকে লেন্স সমন্বয়ের তুল্য লেন্স বলে এবং এর ফোকাস দূরত্বকে তুল্য ফোকাস দূরত্ব বা তুল্য ফোকাস বলে। তুল্য লেন্সের ক্ষমতা। কোন লেন্স সমন্বয়ের n সংখ্যক লেন্সের ফোকাস দূরত্ব যদি যথাক্রমে f1, f2, f3, fn এবং তুল্য ফোকাস দূরত্ব f হয় তাহলে আমরা লিখতে পারি 1/f = 1/f1 + 1/f2 + 1/f3 + 1/fn। আবার কোন লেন্স সমন্বয়ের n সংখ্যক লেন্সের ক্ষমতা যথাক্রমে p1, p2, p3, pn এবং তুল্য লেন্সের ক্ষমতা p হয় তাহলে লেখা যায় p = p1 + p2 + p3 + pn। বিবর্ধন। বিবর্ধন বলতে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর কত গুণ তা বোঝায়। বিবর্ধনের প্রকারভেদ। বিবর্ধন দুই প্রকার, রৈখিক বিবর্ধন ও কৌণিক বিবর্ধন। কিন্তু বিবর্ধন বলতে সাধারণত আমরা রৈখিক বিবর্ধন কি বুঝি? রৈখিক বিবর্ধন n = প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। যদি আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যকে l' এবং বস্তুর দৈর্ঘ্যকে l বলি তাহলে বিবর্ধন n = l'/l। কিন্তু l' = P', Q' এবং l = PQ। অতএব লেখা যায় m = -P', Q'/PQ। এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে কারণ প্রতিবিম্বটি উল্টা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি PQO এবং P', Q' ও ত্রিভুজ দুটি সদৃশ্য। এই জন্য লেখা যায় P', Q'/PQ = OQ'/OQ। অতএব বিবর্ধন m =
ও কিউ প্রাইম ও কিউ, কারণ এখানে পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ পরিবর্তে ও কিউ প্রাইম বাই ও কিউ বসিয়েছি। কিন্তু বাস্তব চিহ্নের বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে বস্তুর দূরত্ব ও কিউ ধনাত্মক, মানে এখানে বস্তু বাস্তব, প্রতিবিম্ব বাস্তব, কারণ প্রতিবিম্ব উল্টা। প্রতিবিম্ব বাস্তব বলে প্রতিবিম্বের দূরত্ব ও কিউ প্রাইম ইকুয়াল টু প্লাস ভি, অর্থাৎ বস্তু দূরত্ব ও কিউ ইকুয়াল টু প্লাস ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব ও কিউ প্রাইম ইকুয়াল টু প্লাস ভি। তাহলে লেখা যায় বিবর্ধন এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এভাবে প্রমাণ করা যায় দর্পণ বা লেন্স, উত্তল বা অবতল, প্রতিবিম্ব বাস্তব বা অবাস্তব, উল্টো বা সোজা, সব ক্ষেত্রেই বিবর্ধনকে 1 নং সমীকরণ দ্বারা, এই সমীকরণ দ্বারা প্রকাশ। এক নং সমীকরণে ইউ এবং বি এর যথাযথ চিহ্ন ব্যবহার করে বিবর্ধন নির্ণয় করা হয়। এম এর মান ধনাত্মক হলে প্রতিবিম্ব সোজা বা সমশীর্ষ এবং ঋণাত্মক হলে প্রতিবিম্ব উল্টো বা অবশীর্ষ, অর্থাৎ এম মডুলাস এম গ্রেটার দ্যান 1 হলে প্রতিবিম্ব বিবর্ধিত, মডুলাস এম লেস দ্যান 1 হলে প্রতিবিম্ব খর্বিত এবং এম মডুলাস এম ইকুয়াল টু 1 হলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সমান। কৌণিক বিবর্ধন। বিম্ব দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ ও বস্তু দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণের অনুপাতকে কৌণিক বিবর্ধন বলে। অর্থাৎ বস্তু আমাদের চোখে যে কোণ করে এবং প্রতিবিম্ব আমাদের চোখে যে কোণ করে, এই প্রতিবিম্ব এবং বস্তু দ্বারা আমাদের চোখে উৎপন্ন কোণের অনুপাতকে বলা হয় কৌণিক বিবর্ধন। কৌণিক বিবর্ধন এম ইকুয়াল টু বিটা বাই আলফা। এখানে আলফা ইকুয়াল টু যন্ত্র ছাড়া বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ এবং বিটা ইকুয়াল টু যন্ত্র ব্যবহার করার ফলে চূড়ান্ত প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আবার কোনো এক সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।